হেই গাইজ, গুড আফটারনুন। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সাথে, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। কালকে আমি তোমাদের সাথে দুটো ব্লগ শেয়ার করেছিলাম, তাতে আমি আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশনের কিছুটা অংশ দেখিয়েছিলাম আর বলেছিলাম যে আজকে আরও কিছুটা অংশ বাকি আছে। আজকে দুপুরের একটা খাওয়া দাওয়া আর তারপর রাতে একটা ডিনারের প্ল্যান আছে, তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এই হলো আমার হাজব্যান্ডের লাঞ্চ থালি রেডি। এটাকে মিনি থালি বলবো না মহারাজা ভোজ থালি বলবো ঠিক জানি না, তোমরাই বলো এটাকে কি থালি বলবো। ঠিক আছে, যাই হোক, আমার শাশুড়ি মা অনেক কষ্ট করে সকাল থেকে উঠে এই সমস্ত কিছু রান্না বান্না করেছে। এই যে ভাত, ভাতের সাথে 5 রকম ভাজা, এটা চিলি চিকেন, আমের চাটনি, পায়েস, মিষ্টি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড না খুব একটা বেশি কিছু খেতে ভালোবাসে না, ও খুব অল্প খায়, তো সেই জন্য অল্প স্বল্প একটা মিনি থালি, মিনি লাঞ্চ থালি ওর জন্য রেডি। তো এই হলো আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে। তো এটা নিশ্চয়ই জানো যে বাঙালিদের এটা একটা রীতি নিয়মের মধ্যেই পড়ে যে মা তার ছেলেকে বা মেয়েকে প্রথম গালটা খাইয়ে দেয় জন্মদিনের দিন। তো আর সেটা পায়েসের থেকে ভালো কিছু আর হতেই পারে না। তো সেই জন্য পায়েসটাই আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছে। কিন্তু আমার মেয়েও মাঝখানে ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ, আমার মেয়ে কিছুতেই ওই সিটটা ছাড়বে না। তো সেই জন্য আমার মেয়েও ওখানে গিয়ে আগে বসে পড়েছে রেডি হয়ে। তো এই হলো আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন। এটা খুবই ঘরোয়া, খুবই একটা ছোট্ট সেলিব্রেশন। তো এরপর রাত্রিবেলা আর একটা সেলিব্রেশন বাকি আছে, সেটা হলো ডিনারের। তো সেটাও আমার ইচ্ছে আছে তোমাদের সাথে শেয়ার করার। তো এই ব্লগটা আমি এখন আপাতত এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে হাজির হয়ে যাব। টাটা।